আসসালামু আলাইকুম। ঝর্ণা দেখার জন্য আমরা পরিবারের ৪ জন বের হয়ে পড়েছি চট্টগ্রামের উদ্দেশ্যে। যদিও এখন বর্ষাকাল শেষ, কিন্তু শরৎকালে অল্প স্বল্প বৃষ্টি হচ্ছে। এই বৃষ্টিতে ঝর্ণা পাবো কিনা জানি না, তবুও মনে আশা নিয়ে বের হয়ে পড়েছি। তো ঝর্ণার মধ্যে সবচাইতে সহজ যে ঝর্ণা, সেটা হচ্ছে সহস্রধারা ২, যেখানে আপনারা পরিবার নিয়ে, বাচ্চা নিয়ে, যে কোনো বয়সের মানুষকে নিয়ে খুব সহজে যেতে পারবেন। যেহেতু আমরা হঠাৎ প্ল্যানে বের হয়েছি, তাই আমরা কোনো গাড়ি রিজার্ভ করিনি। আমরা সব লোকাল গাড়িগুলোতেই ঝর্ণা পর্যন্ত যাব, এটাই হচ্ছে আমাদের উদ্দেশ্য। এবং খুবই লো বাজেটেই আমরা ঘুরবো। আমরা প্রথমে মাইজদি বাজার থেকে সুগন্ধা দ্রুত যানে করে ফেনী মহিপাল পর্যন্ত চলে এসেছি। তারপর ফেনী মহিপাল থেকে আরেকটা লোকাল বাসে করে আমরা ছোট দারোগার হাট গিয়েছি, এবং ছোট দারোগার হাট থেকে একটা অটো করে আমরা সহস্রধারা ঝর্ণা পর্যন্ত গিয়েছি। পুরোটা পথ কিন্তু আমরা খুবই আরামে গিয়েছি, কারণ এই বাসগুলো লোকাল হলেও কোথাও খুব একটা দাঁড়ায়নি। আমরা বের হয়েছি প্রায় 8:30টার দিকে। আমরা 6টার দিকে যাব চিন্তাভাবনা করলেও যাব কি যাব না দোটানা করতে করতেই আমাদের দেরি হয়ে গিয়েছিল। আমরা তো গিয়েছি মঙ্গলবারে। তো মঙ্গলবারে নোয়াখালীতে বৃষ্টি হলেও যখন আমরা চট্টগ্রাম গিয়ে পৌঁছাই, তখন কিন্তু সেখানে কোনো বৃষ্টি দেখিনি। তো আমরা খুব টেনশনে ছিলাম ঝর্ণার ওখানে পানি আছে কি নাই, বা হয়তো বেশি পানি পাবো না। আমরা গিয়েছি খোলার ডেটে, এবং আমরা ভেবেছিলাম যে খুব একটা বেশি মানুষ থাকবে না, কারণ বন্ধের ডেটগুলোতে এই ধরনের ট্যুরিস্ট স্পটগুলোতে কিন্তু ঘুরে কোনো শান্তি নাই, শুধু মানুষ আর মানুষ, কিছু তো দেখাই যায় না। তবে আমরা খোলার ডেটে গিয়েও দেখলাম যে না, ভালোই মানুষ এসেছে। তবে এইসব জায়গাগুলোতে আবার একদম মানুষ না থাকলেও কিন্তু ভালো লাগে না। যাই হোক, এই সহস্রধারার এই সিঁড়িগুলো এত সুন্দর, আর সিঁড়ি দিয়ে অল্প একটু উঠার পরে এত সুন্দর একটা লেক দেখবেন, মানে শুরু থেকেই আপনার মন ভালো হওয়া শুরু হয়ে যাবে। এখানে বোট দিয়ে আপনাকে ঝর্ণা পর্যন্ত দিয়ে আসা হবে। তারপরে ওখানে যতক্ষণ ইচ্ছা আপনারা থাকতে পারবেন। এই বোটগুলো শুধু যাওয়া আসার মধ্যে থাকে। যেহেতু বোট খালি ছিল না, তখন আমার হাজব্যান্ড আর আমার ছেলে পাশেই আরেকটা ঝর্ণার মতো, এটা কি আমি আসলে বলতে পারছি না এই জায়গাটাকে কি বলে, ওরা এখানে নেমেছে। আমরা নামিনি, কারণ বোট যদি চলে আসে খেয়াল করতে পারবো না, বা দেরি হয়ে যাবে। বোট তো যাওয়া আসার মধ্যেই থাকে। এরপর যখন আমরা খেয়াল করলাম যে একটা বোট আসছে, আমার হাজব্যান্ড আর আমার ছেলে ওখান থেকে তাড়াহুড়া করে উঠে আসছে। তারপর আমরা ঝর্ণার দিকে গেলাম। এই যে বোটে করে অল্প একটু পথ, আপনি বোটে করে যে ওই পাশে যাবেন, এইটুকু পথও আপনার খুব ভালো লাগবে। একটা ঝর্ণাতে গিয়ে আপনি লেক দেখবেন, ঝর্ণা দেখবেন, এবং আশেপাশের প্রকৃতি, পাহাড় সব তো আছেই। সব মিলিয়ে কিন্তু খুব ভালো লেগেছে আমাদের কাছে। হঠাৎ করে প্ল্যান করলেও আমাদের সেই দিনটা কিন্তু খুবই ভালো কেটেছে। তো এই যে যেখানে বোট নামিয়ে দেয়, সেখান থেকে ঝর্ণা কিন্তু অল্প একটু হাঁটতে গেলে হয়তো 2-3 মিনিট লাগবে। চারপাশের প্রকৃতি এত সুন্দর। একটা ঝর্ণাতে কিন্তু আপনাকে ট্রেকিং করতে হবে। শুধুমাত্র সহস্রধারা 2 ঝর্ণাতে আপনাকে খুব একটা ট্রেকিং করতে হবে না। পুরো ঝর্ণার শুধু এইটুকু পথেই উঠতে নামতেই একটু কষ্ট হয়েছে, স্লিপ আর কি, পুরো কাদা কাদা, যার জন্য একটু ভয় লেগেছে। এছাড়া আর কোনো কষ্টের কোনো জায়গা নেই। তারপর আমরা চলে এসেছি আমাদের কাঙ্ক্ষিত ঝর্ণায়, এবং দূর থেকে দেখলাম যে পানির অতটা ফ্লো নেই। তবে আমরা ওখানে থাকতে থাকতেই কিন্তু এই ঝর্ণার ফ্লোটা অনেকটা বেড়েছে। অল্প পানি হলেও এইটুকু পানির নিচেও আমরা বসতে পারতেছিলাম না, কারণ পানিগুলো মনে হচ্ছে ছোট পাথরের মতো গায়ের মধ্যে পড়ছে। আর এই পানিগুলো এত ঠান্ডা, মানে কি বলবো, শান্তি আর শান্তি। যে শান্তির উদ্দেশ্যে আমরা সেখানে গিয়েছি, সেই শান্তিটা আলহামদুলিল্লাহ পেয়েছি। চারপাশের এই পাহাড়গুলো দেখতে এত সুন্দর লাগে। আমরা যখন নাফাখুম গিয়েছিলাম, তখন কিন্তু এরকম অনেকগুলো পাহাড় আমরা ট্র্যাক করেছিলাম। অনেক কষ্ট করে আমাদেরকে যেতে হয়েছে। আর ঝর্ণার মধ্যে সবচাইতে সহজে আমরা যে ঝর্ণাটা উপভোগ করতে পেরেছি, সেটা হচ্ছে সহস্রধারা 2। তো ওখানে প্রায় আমরা 2 ঘন্টার মতো ছিলাম। সামনেই চেঞ্জিং রুম টুম ছিল, সেখানে আমরা চেঞ্জ করে আমরা আবার ছোট দারোগার হাটে চলে আসলাম। এরপরে সীতাকুণ্ড গিয়ে আমরা খাওয়া দাওয়া করেছি। আমরা তো পরিবার নিয়েই সাহস করে ফেলেছি। আপনারা যারা সিঙ্গেল আছেন, তারাও কিন্তু এরকম হুটহাট প্ল্যানে ঘুরতে বের হয়ে যেতে পারেন। আলহামদুলিল্লাহ অনেক ভালো লাগবে। আমাদেরও অনেক অনেক ভালো কেটেছে দিনটা।